সূরা আত-তিন, সূরা নং ৯৫, আয়াত সংখ্যা ৮। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, শপথ তিন, ডুমুর ও জাইতুন, জলপাইয়ের। ওয়াতুরি সিনিন, এবং শপথ সিনাই পর্বতের। ওয়াহাযাল বালাদিল আমিন, এবং শপথ এই নিরাপদ নগরী মক্কার। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমি তাকে করেছি নিচতম পর্যায়ে অধপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য অবিরাম পুরস্কার রয়েছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তাহলে এর পরেও কোনো জিনিস তোমাকে বিচার দিনকে মিথ্যা বলতে বাধ্য করে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সারমর্ম, সংক্ষিপ্ত তাফসির। আল্লাহ শপথ করেছেন গুরুত্বপূর্ণ স্থান এবং ফলের মাধ্যমে, যা নবুয়ত ও হেদায়েতের প্রতীক। মানুষকে আল্লাহ সুন্দরতম গঠন, রূপ ও মানসিক শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু হেদায়েত থেকে দূরে সরে গেলে সে নিচে নেমে যায়, পশুর চেয়েও অধম হয়। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের জন্য অশেষ পুরস্কার রেখেছেন। শেষে প্রশ্ন ছুড়ে দেওয়া হল, আল্লাহই তো সর্বশ্রেষ্ঠ বিচারক, তাহলে কে বিচার দিবসকে অস্বীকার করতে পারে? মানব সৃষ্টি। মানুষকে আল্লাহ সর্বোত্তম রূপে সৃষ্টি করেছেন, তাই তাকে নিজের মর্যাদা নষ্ট করা উচিত নয়। অধপতন, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেলে মানুষ নিচুতম অবস্থায় পড়ে যায়। সফলতার পথ, ঈমান ও সৎকর্মই হল প্রকৃত মুক্তির চাবিকাঠি। আল্লাহর বিচার, আল্লাহই চূড়ান্ত বিচারক, তাই কিয়ামতের দিনকে অস্বীকার করা অবিবেচকের কাজ।